নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আজকে আমি আর্টিকুলের ক্লাস করব। আর্টিকুলস এটাকে ইংরেজিতে আমরা কি বলি একবার জেনে নিই। ইংরেজিতে এ, অ্যান এবং দিকে আর্টিকুলস বা ডিটারমিনার্স বলে। তাহলে আমরা এ, অ্যান এবং দিয়ের ব্যবহারটা কিভাবে করতে হয় ইংরেজি বাক্যে আমরা সেটা শিখব আজকে। এ আর্টিকুল দুই রকমের, একটা হলো ইনডিফিনাইট আর্টিকুলস আর একটা হলো ডিফিনাইট আর্টিকুল। আমরা এর বাংলা যদি করি ইনডিফিনাইট আর্টিকুলস সেটাকে আমরা বলবো অনির্দিষ্ট আর্টিকুল, আর ডিফিনাইট আর্টিকুলটা হলো নির্দিষ্ট আর্টিকুল। এটা হলো দি, এটা হলো ডিফিনাইট আর্টিকুল। এ এবং অ্যান হলো ইনডিফিনাইট আর্টিকুল। আমরা এ এর বাংলা অর্থ আমরা জানি একটি, এবং অ্যানেরও অ্যানেরও বাংলা অর্থ একটি। সুতরাং দুটো শব্দের একই অর্থ, সেই কারণে আমাদের কিছু নিয়মকানুন আছে ইংরেজি ব্যাকরণে। আমরা সেই নিয়মকানুনটা আমরা আজকে শিখে নেব এই ক্লাসের মধ্যে দিয়ে। তাহলে এ আর অ্যান দুটো শব্দের অর্থই যেহেতু একটি, সুতরাং কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনাতে যাই। আমরা যেহেতু আমি লিখে নিয়েছি এইগুলো, একটি বিড়াল, তাহলে আমি ক্যাটটাকে লিখেছি, ক্যাটের বাংলা অর্থ হলো বিড়াল, কিন্তু একটি এখানে আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, এ বসাবো না অ্যান বসাবো? যেহেতু দুটো শব্দের অর্থই একটি, তাহলে আমরা প্রথমেই জেনে নিব আমরা ভাওয়েল সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিই। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আমাদের ভাওয়েল আছে। আমরা প্রথমেই সূত্রটা জেনে নিব। সাধারণভাবে এই পাঁচটা ভাওয়েল এ, ই, আই, ও, ইউ যদি কোনো শব্দের প্রথমে এই পাঁচটা ভাওয়েলের যে কোনো একটা যদি থেকে থাকে, তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী আমরা তার আগে অ্যান বসাবো। আর যদি তা না হয়ে থাকে, যদি কনসোন্যান্ট থাকে কোনো শব্দের প্রথমে, তাহলে আমরা সেক্ষেত্রে এ বসাবো। এটাই হলো সাধারণ নিয়ম। আমরা একটা একটা করে দেখে নিই, এর ব্যতিক্রম আছে সেগুলো আমরা দেখব পরপর। তাহলে আমরা প্রথমে এটা দেখে নিই যে ক্যাট আছে, তার আগে শূন্যস্থান দেওয়া আছে। এখানে এ বসাবো না অ্যান বসাবো? আমরা প্রথমেই দেখে নিলাম এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েলের কোনো একটি যদি এই যে আমি ক্যাট লিখেছি, এখানে নিশ্চয় এখানে সি আছে, ভাওয়েল নেই, তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা এখানে এ বসাবো। কোনো শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকলে আমরা এ বসাবো। এখানে বয় আছে, বয়ের বি হলো কনসোন্যান্ট, এখানেও আমরা এ বসাবো। টাইগারের টি, এটাও কনসোন্যান্ট, যেহেতু এটা কনসোন্যান্ট সেই কারণে আমরা এখানে একটি বোঝাতে এ ব্যবহার করব। পেন, কলম, এখানেও আমরা একটি বোঝাতে এ ব্যবহার করব, কেননা পি হলো কনসোন্যান্ট। আমরা অ্যাপেল, একটি আপেল, তাহলে এ অ্যানের ব্যবহার আমরা শিখছি। তাহলে আমরা এখানে দেখছি ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি শব্দের যে কোনো একটি যদি শব্দের প্রথমে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান বসাবো। আমরা দেখে নিই এবার, প্রথমে ভাওয়েল আছে, তাহলে আমরা এখানে চোখ মুখ বন্ধ করে আমরা অ্যান বসিয়ে দেবো। এখানে অ্যান্ট আছে, অ্যান্ট মানে পিঁপড়ে, আমরা এখানে যেহেতু এ ভাওয়েল আছে এখানেও আমরা অ্যান বসিয়ে দেবো। এখানে কমলা লেবু, অরেঞ্জ, অরেঞ্জের ও হলো ভাওয়েল, আমরা এখানে অ্যান বসিয়ে দেবো। ভাওয়েল প্রথমে থাকলেই আমরা সেখানে অ্যান বসিয়ে দেবো। এলিফ্যান্ট, হাতি, আমরা ই পেয়েছি, এখানে ইও হলো ভাওয়েল, সুতরাং আমরা এখানেও অ্যান বসিয়ে দেবো। ইঙ্কপট, কালির দোয়াত, আমরা প্রথমে ভাওয়েল পেয়ে যাচ্ছি এখানে আই, সুতরাং আমরা এখানেও একটি বোঝাতে অ্যান ব্যবহার করব। আমব্রেলা, আমব্রেলার ইউ হলো ভাওয়েল, প্রথমেই ভাওয়েল আছে, সুতরাং এখানেও আমরা একটি বোঝাতে অ্যান ব্যবহার করব। এই হলো সাধারণ নিয়ম। যদি প্রথমে ভাওয়েল থাকে তাহলে একটি বোঝাতে আমরা অ্যান ব্যবহার করব,
যদি কনসোনেন্ট থাকে কোনো শব্দের শুরুতে বা প্রথমে, তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী এ ব্যবহার করব। এবার কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো নিয়ে একটু আলোচনা করি। এ ব্যবহারের ব্যতিক্রম, আর এখানে আছে অ্যান ব্যবহারের ব্যতিক্রম। তাহলে এখানে আছে ইউনিভার্সিটি, আমরা এখানে ভাউল পাচ্ছি, কিন্তু আমাদের এখানে এ ব্যবহার করতে আমরা পারবো না। তার কারণ হলো এইখানে আমরা ইউ ব্যবহার করেছি, অথচ এখানে আমরা ভাওয়েল আমরা অ্যান ব্যবহার করেছি একটু বোঝাতে। এখানকার বানানটা হবে, বাংলা বানানটা যদি আমরা লিখি আম ব্রে লা, আমরা এখানে সরাসরি আ পেয়ে যাচ্ছি। আর এইখান করে যদি আমরা দেখি উচ্চারণ করতে গিয়ে ইউনিভার্সিটি, আমরা প্রথমে এই হস্যই হস্রৌ ইউ যদি এই রকম হয়ে যায়, ইউ একটা ভাওয়েল, অথচ উচ্চারণ করতে গিয়ে গোটা শব্দটাকে যদি আমরা স্লেবল অনুযায়ী উচ্চারণ করতে যাই, যদি প্রথমেই যদি আমরা ইউ পেয়ে যাই উচ্চারণে, তাহলে আমাদের ভাওয়েল থাকলেও আর অ্যান বসানো যাবে না, আমাদেরকে তখন এ বসাতে হবে। এটাই ব্যতিক্রম। আমি এখানে যেগুলো করছি সব এ ব্যবহারের ব্যতিক্রম। তাহলে এখানে ইউ ভাওয়েল আছে, অথচ আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারবো না, কেননা এখানেও ইউরোপিয়ান আছে, ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে উচ্চারণটা ইউরোপিয়ান। এখানেও আমরা দেখতে পাচ্ছি উচ্চারণটা ইউ এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, সুতরাং এখানেও আমরা এ বসিয়ে দেবো। ইউজফুল বুক, এখানেও আমরা ইউ থাকলেও আমরা এখানে দেখতে পাচ্ছি হস্যই হস্য ইউ, এরকম ইউর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানেও ভাওয়েল থাকলেও আমাদের অ্যান বসানো যাবে না, আমরা একটি বোঝাতে এখানে এই বসিয়ে দেবো। আবার এখানে দেখছি 1 রুপি কয়েন, একটি 1 টাকার কয়েন, বাংলাটা যদি আমরা করি এরকম হবে, শূন্যস্থানটা পূর্ণ করার পর একটি 1 টাকার কয়েন এইরকম হবে। তাহলে এখানে কি আছে 1, আমরা উচ্চারণটা যদি করি 1, এখানে ভাওয়েল আছেই, তারপরেও আমরা এখানে অ্যান বসাতে পারবো না, কেননা এই 1 এর উচ্চারণটা এই জায়গাটায় ওয়া, আমরা বাংলায় যখন উচ্চারণ করছি তখন ওয়া হয়ে যাচ্ছে এখানে, বা এই রকম হয়ে যাবে WA ওয়া, আর এইগুলো না এইরকম হয়েছে ইউ। সুতরাং আমাদের ভাওয়েল থাকলেও কিচ্ছু করার নেই, আর ইংরেজি গ্রামার অনুযায়ী এখানে আমাদের এ বসিয়ে দিতে হবে। আবার এটাও সে একই রকমেরই উদাহরণ, 1 আইড ডগ, একটি 1 চোখের কুকুর। তাহলে আমরা কি করব, এখানেও আমরা ভাওয়েল থাকলেও আমরা এ বসাবো, কেননা এখানকার উচ্চারণটাও ও থাকলেও, ভাওয়েল ও থাকলেও আমাদের কি হয়ে গেছে, ওয়া উচ্চারণটা হয়ে যাচ্ছে। এবার অ্যান ব্যবহার করার ব্যতিক্রমটা আমরা একবার দেখে নিই। এবার এইখানে MBBS, একজন ডাক্তারের প্রাথমিক ডিগ্রি, এখানে এম, আমরা এই কথাটাকে বাংলায় লিখে নিয়েছি আমরা, যদিও এম কনসোনেন্ট, তবুও আমাদের এখানে এ ব্যবহার করতে আমরা পারছি না, আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যান। তার কারণ হলো এইটা, আমরা এখানে এই এম এর উচ্চারণটাকে আমরা লিখে নিয়েছি, সুতরাং আমরা প্রথমে এখানে এ পেয়ে যাচ্ছি, এ বাংলায় এ। তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে উচ্চারণ করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে হয় এ অথবা ই, এই দুটোর যে কোনো একটা। সুতরাং এই দুটোই ভাওয়েল, আমাদের এ এবং ই দুটোই ভাওয়েল, সুতরাং আমাদেরকে এখানে অ্যান বসাতে হবে। তারপর দ্বিতীয়টা দেখি আমরা, এখানে অনেস্ট ম্যান আছে, একজন সৎ ব্যক্তি। তাহলে আমরা যদি অনেস্ট, HONEST অনেস্ট, আমরা এইচের উচ্চারণটা করি না, এটা উজ্জ্ব থাকে, তাহলে আমাদের উচ্চারণটা এখান থেকে মোটামুটি ধরতে হয় ONEST। সুতরাং এইচটা উজ্জ্ব থাকে, যেহেতু আমরা লিখলেও উচ্চারণ করার সময় এটা উজ্জ্ব থাকে, সেই কারণে বাংলা বানানটা হয় এরকম, উচ্চারণটা অনেস্ট। সুতরাং এই অকে যদি আমরা ধরি, তাহলে অনেস্ট বানান আমরা এরকম করে লিখতে পারি, আমরা তো লিখেছি অনেস্ট, তাহলে প্রথম অক্ষরটা আমরা ওই পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে আমাদের ভাওয়েল থাকলেও কিচ্ছু করার নেই, আমাদের অ্যান ব্যবহার করতে হবে, এগুলো ব্যতিক্রম। আওয়ার একই ধরনেরই, আমরা এইচের উচ্চারণ করছি না, এইচের উচ্চারণ হয় সাধারণত, তো আমরা হাওয়ার বলি না, এটাকে আমরা হনেস্ট বলি না, আমরা কি বলি অনেস্ট। তাহলে উচ্চারণের ভিত্তিতে আমরা এটাকে আওয়ার বলবো, সেই কারণে যেহেতু আওয়ার এখানে আ পেয়ে গেছি আমরা, স্বরবর্ণ বা ভাওয়েল সাউন্ড পেয়ে যাচ্ছি আমরা, সেই কারণে আমরা এখানে
অ্যান বসিয়ে দেব। এসডিও, একজন এসডিও, এটার মানে হবে একজন এসডিও। থাক, আমি আর লিখছি না, আটবে না, জায়গা কম। এসডিও, এসটাকে যদি আমরা লিখি বাংলায় তাহলে কি হবে, এ বাংলায়, তারপর দন্তুর স এস, তাহলে এইটাকে যদি আমরা ইংরেজি উচ্চারণে যদি চলে যাই তাহলে আমাদের কি হবে, হয় এ হবে, না হয় ই হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। এস, তাহলে দুটোই ভাওয়াল পেয়ে, এ অথবা ই, আমরা দুটো কি ভাওয়াল পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের এখানে উচ্চারণের জন্য, উচ্চারণের সাউন্ড অনুযায়ীর জন্য আমাদেরকে এখানে অ্যান বসাতে হবে। আবার এম এ একই পদ্ধতি, আমরা এখানে এম লিখেছি, সুতরাং এখানেও আমাদের অ্যান ব্যবহার করতে হবে। এই হলো আবার ডিফিনাইট আর্টিকেল দি বা দা নিয়ে আমরা আলোচনা করব। এই দি বা দা কথাটার উচ্চারণ হলো টি অথবা টা অথবা খানা অথবা খানি, টি টা খানা খানি, আমরা এই রকম বাংলা অর্থ করে থাকি। আমরা উদাহরণ হিসাবে দেখে নিই, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে। কোনো কিছুকে একদম যদি নির্দিষ্ট করে বোঝাই যে ওইটা এরকম করে যদি বোঝায় তাহলে আমরা তার আগে দি বসাই। আমরা একবার দেখে নিই, আমরা এখানে বুক লিখেছি, এখানে আমি বইখানি বা বইটি বা বইখানা বা বইটা, আমি যা করে খুশি বা যা করে খুশি এটা বলা যায়। আমরা এটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা এখানে দি ব্যবহার করব, THE, দি। তারপর আমরা গাছটি, আমরা বাংলাটা লিখেই দিয়েছি, তাহলে আমরা এখানে দি ব্যবহার করব। কলমটি, এই যে টি লিখেছি আমরা, টি, এখানে খানা বা খানি লিখেছি, এরকম দিয়ের অর্থটা এই জায়গায় প্রকাশ করবে, আমরা এখানেও দি বসাবো। পেন মানে কলম, দি মানে টি, তাহলে কলমটি। লেটার, লেটার মানে পত্র, আমরা দি বসিয়ে দেবো তার আগে, তাহলে আমরা পত্রখানি বা পত্রখানা বা পত্রটি বা পত্রটা এইরকম করে বলতে পারি, ইত্যাদি এইরকম হবে। আমরা দ্বিতীয়ত দি আর কোথায় বসাই দেখে নিই একবার। যেমন ধর্মগ্রন্থর নামের আগে দি বসাবো, সংবাদপত্র, জাহাজ, বিমান, নদীর নাম, সাগর, উপসাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ, পর্বত, পাহাড় ইত্যাদি, এই সবগুলোর আগে আমরা দি বসাবো। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, আমি যেগুলো লিখে দিয়েছি, উচ্চারণ করলাম, আমি পড়ে শোনালাম, এইগুলোর নামের আগে আমরা দি বসাবো। আমরা একটা একটা করে উদাহরণ দেখে নিই। আমরা এখানে বাইবেল বসিয়েছি, বাইবেল একটা ধর্মগ্রন্থের নাম, সুতরাং তার আগে আমরা অবশ্যই দি বসাবো। ধর্মগ্রন্থের নামের আগে দি বসে। কুরআন, তার আগে দি বসবে, এটাও একটা ধর্মগ্রন্থ। গীতা, আমরা এখানেও দি বসাবো। হাদিস, এটাও একটা ধর্মগ্রন্থ, তার আগেও আমরা দি বসাবো। গীতা একটা ধর্মগ্রন্থ, তার আগেও আমরা দি বসিয়েছি। তারপর আনন্দবাজার পত্রিকা, যে কোনো পত্রিকার নামের আগে আমাদের দি বসাতে হবে, আমরা দি বসিয়ে দেবো। দ্য আজকাল, দ্য গণশক্তি, দ্য স্টেটমেন্ট, দ্য টেলিগ্রাফ, অনেক পত্রিকার নাম আছে, সব দি বসাতে হবে তার নামের আগে। যেমন জাহাজের নাম টাইটানিক, তার আগেও আমরা দি বসাবো, জাহাজের নামের আগে দি বসে। ইন্ডিয়ান এয়ারলাইন, বিমানের নামের আগে দি বসে, বসিয়ে দিলাম। নদীর নামের আগে দি বসে। গঙ্গা, দা গঙ্গা বা গঙ্গাজ। ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, মহাসাগর বা সমুদ্রের নামের আগে দি বসে, আমরা দি বসিয়ে দেব। বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগর, এটাও একটা সমুদ্র, তার নামের আগে, বারবার বলছি নামের আগে দি বসাতে হবে এইসবের। সাহারা ডিজার্ট, সাহারা মরুভূমি, আমরা মরুভূমির নামের আগে দি বসাবো। আন্দামান নিকোবর আইল্যান্ড, এটা দ্বীপপুঞ্জ, তার আগেও আমরা দি বসাবো, তার নামের আগে দি বসিয়ে দেবো। হিমালয় পর্বত আর কি, তার নামের আগেও, পাহাড় বা পর্বতের নামের আগে আমরা দি বসিয়ে দেবো। এবার খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেও সুবিধা হয়, প্রকৃতিতে যা কিছু একটি মাত্র আছে তার নামের আগে দি বসাই। আমরা সূর্য একটাই আছে পৃথিবীতে, আমরা চোখ মুখ বন্ধ করে আমরা দি বসিয়ে দেবো। চাঁদ একটাই আছে, মুন, আমরা তার আগে দি বসিয়ে দেবো।
স্কাই আকাশও একটা, তার আগে আমরা দি বসিয়ে দেবো। এবার আমরা 4 নম্বর পয়েন্টে যাই। কোনো দেশের সংক্ষিপ্ত নামের আগে দি বসে। সংক্ষিপ্ত নাম যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, মানে ইংল্যান্ড আর কি, ইংল্যান্ডের তো 2-3টে নাম আছে, তো ইউকে একটা, ইউনাইটেড কিংডম, তাহলে সংক্ষেপে লিখেছি আমরা, ইংল্যান্ড লিখিনি এখানে, ইউকে লিখেছি, সুতরাং আমরা তার আগেও দি বসাবো। ইউনাইটেড কিংডম তো লিখিনি, সংক্ষেপে লিখেছি ইউনাইটেড কে কিং। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাহলে সংক্ষেপে লিখেছি আমরা, তার জন্য তার আগেও আমরা দি বসাবো। দেশের সংক্ষিপ্ত নামের আগে আমরা দি বসাবো। ইউএসএসআর, ইউনাইটেড স্টেট, সোভিয়েত রাশিয়া আর কি, এটা আমরা এটার আগেও আমরা দি বসিয়ে দেব। 5 নম্বর, নির্দিষ্ট জাতি বোঝাতে দি বসে। যেমন আমি এখানে বাক্যে লিখে দিয়েছি দ্য কাউ ইট গ্রাস। এইখানে কিন্তু সব গরুতেই ঘাস খায়, বেছে বেছে একটা গরুতে ঘাস খায় এমনটি নয়, সব গরুতেই ঘাস খায় এই রকম বোঝাচ্ছে এই জায়গায়। সেই কারণে আমরা এই কাউয়ের আগে আমরা দি বসিয়ে দিয়েছি। দ্য কাউ গিভ আস মিল্ক। একটা গরুতে নিশ্চয় দুধ দেয় না, সব গরুতেই দুধ দেয়, সুতরাং গোটা জাতিটাকে বোঝাচ্ছে, সেই কারণে আমরা এই কাউয়ের আগে আমরা দি বসিয়েছি। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। সব কুকুরই বিশ্বস্ত হয়, সেই কারণে আমরা এই ডগের আগে দি বসিয়ে দিয়েছি। এই গেল আজকের ক্লাস। আশা করি তোমাদের কজনের কাজে লাগবে জানি না, আমি মনে করি যে 2-4 জনের যদি কাজে লাগে তো আমি ভীষণভাবেই উপকৃত হব। তাই আমার শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রী, তোমরা যারা আমার ক্লাসটাকে ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।